হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু শরীরটা এখন একটু সুস্থ হয়েছে বলে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মেকআপের। তো দেখো, আমি এখানে মেকআপের আগে স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি এবং টোনার লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি টোনারটা সরাসরি ফেসের ওপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ আমি যদি কটনের ওপর টোনার নিয়ে তারপর যদি ফেসের ওপর অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় টোনারটা অনেকটাই ওয়েস্ট হয়। সেই জন্য আমি সরাসরি একেবারে টোনার লাগিয়ে হাত দিয়ে ভালোভাবে মাসাজ করে নিই। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম এবং তারপর আমি কালার বারের একটা প্রাইমার ইউজ করেছিলাম, কিন্তু সেটা আমি রেকর্ড করতেই ভুলে গেছি, সেই জন্য আমি খুবই দুঃখিত। এরপর আমি ফিটমির ফাউন্ডেশন নিয়ে ফেসের ওপর ভালোভাবে ডট ডট করে লাগিয়ে নিয়েছিলাম আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো ফাউন্ডেশনটা আমার ফেসের ওপর ভালোভাবে বসে গিয়েছে। যেহেতু আমার স্কিনে কোনো ডার্ক সার্কেল কিংবা ব্রণর দাগ ছিল না, তাই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কোনো কনসিল করিনি। তবে আমি এখন কনসিল করছি শুধুমাত্র আমার হাইলাইট জোনগুলোতে। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাও কমেন্ট করে একটু জানিয়ে দিও প্লিজ, এবং যদি খারাপ লাগে সেটাও জানাও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাকে বলতে পারো, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাদেরকে খুশি করার। এবার আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে ফেসটা লক করে নিচ্ছি। এবার আমি আইলিডের ওপর একটু কনসিল করে নেব, তাহলে আইশ্যাডোগুলো ভালোভাবে আইলিডের ওপর ব্লেন্ড হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে দেখতে। তোমরা চাইলে তোমাদের স্কিন টোনের থেকে একটু ফেয়ার ফাউন্ডেশন নিয়েও আইলিডের ওপর কনসিল করতে পারো। এবার আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা হয়তো জানো বিউটি ব্লেন্ডার দুই রকমের পাওয়া যায়, একটা বড় ধরনের আর একটা ছোট ধরনের। ছোটোগুলো আমরা সবসময় আই মেকআপের দিকেই ব্যবহার করি, আর বড়গুলো তো আমরা ফেসেই ব্যবহার করি। তো দেখো, আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবং এখন আমি এটা লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার আমি আইব্রোটা সেট করে নেব এবং তোমরা সবাই জানো আমি বেশিরভাগই আইশ্যাডো দিয়েই আইব্রোটা এঁকে নিই, কারণ এটা আমার কাছে খুব সহজ মনে হয়, তাই জন্যই আমি এটা করি। তোমরা চাইলে নাও করতে পারো, তোমরা চাইলে আইব্রোর জেল পাওয়া যায়, তারপরে আইব্রো পেন্সিল পাওয়া যায়, তোমরা সেটার মাধ্যমে আইব্রোটা এঁকে নিতে পারো। তো আমার কাছে এটা খুবই সহজ মনে হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি এটাই ব্যবহার বেশি করি। আর আমি আলাদা করে আইব্রোর জন্য কোনো শ্যাডো পাউডার কিনে নিই, আমার কাছে যে শ্যাডো প্যালেট আছে আমি সেখান থেকেই ম্যানেজ করে নিই। এবার আমি আই মেকআপ শুরু করব, তাই প্রত্যেকবারের মতো এবারও চোখের নিচে আমি ভালোভাবে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে চোখের আইশ্যাডো ব্লেন্ড করার সময় শ্যাডোর গুঁড়োগুলো যখন পড়বে ওই পাউডারের ওপরে গিয়ে পড়বে, আর পরবর্তীতে যখন আমি পাউডারটা ঝেড়ে ফেলবো তখন ওই গুঁড়োগুলো আমার ফেসের ওপর লেগে থাকবে না। ওই গুঁড়োগুলো ওই পাউডারের ওপরে যেহেতু থাকবে তাই পাউডারের সাথে শ্যাডোগুলোও সরে যাবে। আজকে আমি একটা স্মোকি আই করছি। তোমরা তো জানোই স্মোকি আই সব ধরনের ড্রেসের সাথে এবং সব ধরনের মেকআপের সাথেই যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমি হালকা কালার নিয়ে একটা ব্লেন্ড করলাম, তারপর একটু ডার্ক কালার নিয়ে ব্লেন্ড করলাম, তারপর তার থেকেও বেশি ডার্ক কালার নিয়ে আমি ব্লেন্ড করছি এবং সবশেষে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে আইলিডের একদম শেষের দিকে আইল্যাশের গোড়া দিক দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আবার একটা ডার্ক ব্রাউন নিয়ে ব্ল্যাকের ওপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা পরিষ্কার ব্রাশ নেব যেটাতে কোনো আইশ্যাডো লেগে থাকবে না, সেটা দিয়ে পুরো ভালোভাবে আমি পুরো আইলিডটা ভালো করে একদম ব্লেন্ড করে নেব। স্মোকি আই করা ভীষণই সহজ, তুমি সব রঙের আইশ্যাডো দিয়েই স্মোকি আই করতে পারো। এরপর আমি একটু লাইনার লাগিয়ে নিচ্ছি, একদম হালকা করে লাইনারটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার ল্যাশের গোড়াটা একটু হালকা হালকা ফাঁকা ছিল। স্মোকি আইতে এটাই দেখতে হবে যে ল্যাশের গোড়া যেন ব্ল্যাক হয়। ল্যাশের গোড়ার দিকটা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু স্মোকি আই একদমই ভালো লাগবে না। আমার লাইনার লাগানো হয়ে গেছে, এবার আমি একটু ব্রেক নিয়ে নিয়েছি। বোন দুটো লেজের প্যাকেট এনেছিল, তার থেকে আমি একটা সাবার করছি এখন।
অফ ক্যামেরা থাকাকালীন আমি ল্যাশের গোড়া দিয়ে কাজল লাগিয়ে নিয়েছিলাম। এবার একটু আইশ্যাডো দিয়ে মানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি কাজলটা ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এবার একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি ওপরের ল্যাশগুলোতে এবং নিচের ল্যাশগুলোতেও ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিতে হবে। অনেকে নিচের ল্যাশগুলোতে লাগাতে গেলে ভয় পায়, কিন্তু না, নিচের ল্যাশগুলোতে লাগালে তবেই চোখটা একটু বেশি সুন্দর লাগে। প্রতিবারের মতো এবারও আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি সবসময় পাউডার কন্ট্রোলটাই ইউজ করি। আর আমি কখনোই যে ক্রিম কন্ট্রোল ইউজ করি না তা না, আমি শীতের সময় ক্রিম কন্ট্রোলটা ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন প্রথমেই বললাম। আর আমার ক্রিম কন্ট্রোল করতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। সুগারের ব্লাশারটা আমার ভীষণই ভালো লাগে, তাই আমি সবসময় সুগারের ব্লাশারটা ইউজ করি। আমি একদম প্রথম থেকেই সুগারের ব্লাশার ইউজ করি। আর শুধু সুগারের ব্লাশার না, আমার সুগারের সব কিছুই ভালো লাগে, প্রত্যেকটা প্রোডাক্টই ভালো লাগে। এবার আমি কে বিউটির হাইলাইটার ইউজ করছি। তোমরা দেখে নাও কোথায় কোথায় ঠিক হাইলাইটারগুলো ইউজ করতে হয়। অনেকে তো সারা মুখে হাইলাইটার ইউজ করে, কিন্তু সারা মুখে হাইলাইটার ইউজ করতে নেই। ঠিক কিছু কিছু জায়গা আছে যেখানে হাইলাইটার ইউজ করতে হয়। আমি সেটা ভিডিওতে ভালো করে দেখিয়েছি, তোমরা সেটা ভালোভাবে দেখে নাও। এবার আমি লিপস্টিক ইউজ করব। প্রথমে একটা ডার্ক শেড নিয়ে আমি লিপটা লাইন করে নিলাম। তোমরা চাইলে লিপ লাইনার দিয়েও লাইনটা করে নিতে পারো। এবার আমি একটা হালকা শেড নিয়ে ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। তোমরা কেউ শেড নাম্বার জিজ্ঞাসা করো না, কারণ আমি কখনোই একটা শেড নিয়ে ইউজ করি না, আমি দুটো তিনটে মিক্স করে করি। এরপর আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে নিয়েছি। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন মেকআপ ফিক্সার ইউজ করো, তো আমি লরিয়ালের ফিক্সার ইউজ করি। আর লুকটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।